وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نحمده ونصلي على رسوله الكريم আজকে আমি আলোচনা করব প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের বিবরণ। সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 484 নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 506 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 549 নম্বর পৃষ্ঠায় হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরাইল ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা আরসালানি إليك تكريما لك وتشريفا لك خاصة لك يسألك عما هو أعلم به منك يقول كيف تجيدك। হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোগে আক্রান্ত হলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তথায় এসে আরজ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার সম্মান ও ইজ্জতের জন্যে আপনার নিকট আমাকে পাঠাইয়াছেন। জিজ্ঞাসা করার জন্য বলেছেন, যদিও তিনি সকল অবগত আছেন। আপনার কেমন লাগছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, হে জিবরাইল, আমি চিন্তিত ও ক্লিষ্ট হয়ে পড়েছি। দ্বিতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম পুনরায় এসে পূর্বরূপ জিজ্ঞাসা করে অনুরূপ উত্তর পেয়ে চলে গেলেন। তৃতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম পূর্বরূপ উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করলেন এবং একই উত্তর পেলেন। একদিন জিবরাইল সাল্লামের সঙ্গে ইসমাইল নামক একজন ফেরেশতা এসেছিল। এই ইসমাইল নামক ফেরেশতার সাথে 1,00,000 ফেরেশতার সর্দার হয়ে তাদের সহ এসেছিলেন। আবার ইসমাইলের অধীনস্থ প্রত্যেকজন ফেরেশতার অধীনে 1,00,000 ফেরেশতা ছিলেন। মোট কথা হলো 100,000। এই হিসাবে দেখা যায় 100,000 অর্থাৎ অসংখ্য ফেরেশতা সকলেই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নেওয়ার জন্য তথায় উপস্থিত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা জিজ্ঞাসা করলেন। এই অসংখ্য ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারককে ইস্তিকবাল করে নেওয়ার জন্য এসেছিলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মালাকুল মউত এসেছে, সে আপনার নিকট আসার হুকুম চাচ্ছে। আপনার পূর্বে সে যত লোকের
নিকট এসেছে এবং আপনার পরে যত লোকের নিকট আসবে কারো নিকট সে হুকুম চায় না বা চাবে না। এত শ্রবণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে অনুমতি দিচ্ছি। এতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবিষ্ট হয়ে সালাম করলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি যদি হুকুম দেন তবে আমি আপনার রূহ মুবারক কবজ করব, আর যদি আপনি নিষেধ করেন তবে আমি চলে যাব। ইয়া শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মালাকুল মাউত, তুমি কি জান কবজকারী? আজরাইল সাল্লাম বললেন, জি হ্যাঁ, এই জন্যই আমি আদিষ্ট হয়েছি এবং আপনার হুকুম মান্য করার জন্য আদিষ্ট হয়েছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সাল্লামের দিকে দৃষ্টি করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আল্লাহ পাক আপনার মুলাকাতের আকাঙ্ক্ষী হয়ে আছেন। এত শ্রবণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মালাকুল মাউত, আল্লাহর হুকুম তামিল করুন, অর্থাৎ আমার রূহ কবজ করুন। তখন মালাকুল মাউত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফের পর লোক কান্নাকাটি করেছিলেন। এমন সময় সকলেই ঘরের কোণ হতে একটি শব্দ শুনতে পেলেন, হে নবীর সংসারীগণ, আল্লাহ পাকের শান্তি ও রহমত আপনাদের উপর বর্ষিত হোক। প্রত্যেক বিপদে আল্লাহর নিকট আশ্রয়স্থল রয়েছে, প্রত্যেক ক্ষতিতে আল্লাহর নিকট প্রতিদান রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রত্যেক লোকসানের ক্ষতিপূরণ রয়েছে। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন এবং তারই নিকট প্রত্যাশা করুন, কেননা ধৈর্য হারা হয়ে যে ব্যক্তি সওয়াব হতে বঞ্চিত হয় সে প্রকৃত বিপদগ্রস্ত। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি জানো এই সান্ত্বনা প্রদানকারী ব্যক্তিকে? ইনি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম।